dim ta na na dim ta na na dim ta na 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 dim ta na na dim ta na na dim ta na 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 dim ta na na dim ta na na dim ta dire na পারমিতা এই ডিজাইনগুলো তাড়াতাড়ি একটু স্কেচ করে ফেলো তো। হ্যালো, কি কি বলছেন আঙ্কেল? রিয়া কাউকে কিছু না বলে আপনার কাছে চলে গেছে? আমি তোমাকে কি বলেছিলাম ইরফান, সেটা বোধহয় তুমি ভুলে গেছো। আঙ্কেল আমি আসলে রিয়ার প্রতি এতটা কেয়ারলেস তুমি, এতটা? আঙ্কেল আপনি আমাকে এতদিন ইরফান তুমি আমার ভালো রূপটাই দেখেছো, আমি খারাপ হলে যে কি কি করতে পারি সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। মনে হচ্ছে যে এই ধারণা দেওয়াটার সময় বোধহয় এসে গেছে। আঙ্কেল আঙ্কেল আপনি সবটা না জেনে তিলকে তাল করছেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। রিয়া যে আমাদের বাড়িতে কি কি পাগলামি করেছে আপনি সেটা জানেন না। শাট আপ ইউ ইডিয়েট! রিয়া কি পাগলামি করেছে সেটা দেখার বিষয় না, বিষয় হচ্ছে রিয়া আমার মেয়ে, আর আমার মেয়ের সাথে তুমি তোমার ফ্যামিলি কি আচরণ করবে সেটা তুমি জানো না। আঙ্কেল শুনেন, রিয়া কি করেছে আপনি শুনলে আমি শুনতেও চাই না, জানতেও চাই না রিয়া কি করেছে। আমি শুধু জানতে চাই তুমি কি করেছো, তুমি কি করেছো আমার মেয়ের জন্য। ইরফান আঙ্কেল আঙ্কেল আপনি আমার কথাটা শুনেন। তোমাকে শুনতে না, তোমাকে আমি দেখতে চাই এখনই, এই মুহূর্তে। তুমি কোথায় আছো, কি করছো, কি মহাকাজে আছো, আমি কিচ্ছু জানতে চাই না। তুমি এক্ষুনি আমার বাসায় আমার সামনে এসে দাঁড়াবে। সম্ভব না, এই মুহূর্তে আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব না। আমি অন্য একটা জরুরি কাজে ব্যস্ত আছি। তাই নাকি? আচ্ছা ইরফান, এখন যদি আমি আমার সমস্ত এভিডেন্স নিয়ে কোর্টে দাঁড়াই তোমার বাবার বিরুদ্ধে, তখন তোমার কাছে কোন কাজটা জরুরি মনে হবে ইরফান? ইরফান, আমি আর কি কি করতে পারি খুব মন দিয়ে শোনো। আমি শুধু তোমার বাবাকে না, তোমার পুরো ফ্যামিলিকে পথে বসিয়ে দিতে পারি। কিভাবে জানো? সৌরভ সৌরভ প্লিজ, ব্যস্ত হতে হবে না, তুমি যাও তো তোমার কাজ করো, প্লিজ ছাড়ো। এই চুপ করো, কষ্টে কথা বলতে পারছো না কিন্তু এমন একটা ভাব নিচ্ছ যে তোমার কিছুই হয়নি। নিজেকে খুব মহান মনে করো তুমি। হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি বুঝতে পারিনি কেন এমনটা হয়েছে? জিদ করে তো পেন্সিল ভেঙে ফেলেছো, কারণ তোমার ওই হাজব্যান্ড রিয়া রিয়া করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে। কি আজব একটা মানুষকে যে বিয়ে করেছো তুমি, কি দেখে যে তার সাথে প্রেম করেছো সেটা আমি বুঝতে পারি না।
ছাড়ো। এভাবে তো রক্ত থামছে না। চলো ফার্মেসিতে যেতে হবে, হাতে ব্যান্ডেজ করতে হবে। আরে কিছু করতে হবে না, তুমি ছাড়ো তো, আমি ঠিক আছি, কোথাও যেতে হবে না, ছাড়ো। চুপ, একদম চুপ। এত জেদ করো কেন তুমি? চলো উঠো, উঠো, আমি ধরছি, উঠো। ও যখন যেতে চাইছে না, ওকে ছেড়ে দিন। বস, আপনি আপনার কাজ করুন না। এতক্ষণ ফোনে যা করছিলেন, আপনি পারমিতার কেয়ার না করলেও আমি করি। সৌরভ, কি বলছো তুমি? আমি আপনাকে আবারও বলছি, ওর হাতটা ছেড়ে দেন। কেন? ধরে থাকলে কি হবে? কি করবেন আপনি? ইউ আর ক্রসিং ইউর লিমিটস। আপনার কোনো ধারণাই নেই আমার লিমিট সম্পর্কে। ও রিয়েলি? তাহলে তো দেখতেই হচ্ছে তোমার লিমিট। এই প্লিজ 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 তোমরা থামো। ইরফান প্লিজ, আমরা এখানে ঝগড়া করতে আসিনি, ঝামেলা করতে আসিনি, আমরা একটা কাজে এসেছি, প্লিজ। এই পরি, আমাকে কথা বলতে দাও। আমি জানতে চাই ওনার কোথায় লেগেছে, কেনই বা লেগেছে। ওনার বউয়ের হাত ধরে আছি সেজন্য লেগেছে, নাকি ওনার বউকে ফার্মেসিতে ব্যান্ডেজ করতে নিয়ে যাচ্ছি সেজন্য লেগেছে? মাঝখান থেকে চুপ করে এসে স্বামিত্ব ফলাতে কি খুব ভালো লাগছে ওনার? শালা কাওয়ার্ড একটা। সৌরভ, ইরফান, এই এই তোমরা, সৌরভ, ইরফান, এই থামো তোমরা। ইরফান, সৌরভ, সৌরভ প্লিজ থামো। ইরফান, সৌরভ কি করছো তোমরা? থামো। ইরফান, সত্যজিৎ দা, আপনি? কি হচ্ছে বাবা এসব? হ্যাঁ, এখানে কি সার্কাস চলছে? বলছি তোমরা কি সার্কাস করছো? কলকাতা থেকে উড়ে এসে এখানে এসেছি এগুলো দেখার জন্য? ফানি। অগোছালো টিম নিয়ে এমন গাল ভরা কথা কিভাবে বলছো? আমাকে বোঝাও। আমার টিমে এখানে যারা আছে তারা সবাই এক একজন জিনিয়াস। অসম্ভবকে সম্ভব করতে পারে সবাই। আর এখন তো আমাদের সাথে আরমান ভাইও যুক্ত হয়েছে। আর এই দুদিন আমি তোমাদের দেশে থেকেই দেখতে চাই তোমরা কিভাবে কাজ করছো। আপনি এখানেই থাকবেন দাদা? হ্যাঁ, খুব ভালো ডিসিশন দাদা, খুব ভালো ডিসিশন। পরশু একেবারে তোমাদের হাত থেকে 5টি ডিজাইন নিয়ে আমি দুবাই উড়াল দিতে চাই। এখন আমার হাতে আছে 2টো, আর 3টে আমি ঠিক টাইমে চাই। কথাগুলো মনে রেখো। আমাদের 5টা ফাইনাল ডিজাইন নিয়েই আপনি দুবাই যেতে পারবেন, কথা দিলাম। আমাকে মারবে? রিয়া, আমাকে? রিয়া শান্ত হও। দেব না মার। রিয়া আমার কথাটা শোনো। দেব না। ছুরিটা আমাকে দাও। দেব না। আমাকে দাও রিয়া, ছুরি দাও। রিয়া। পারি। আমাকে মারবি? রিয়া,
রিয়া তোমাকে কিন্তু বলছি ছুরিটা আমাকে দাও। দাও রিয়া, দাও। তুমি দেখছো না, তুমি দেখছো না ইরফান, পারমিতা আমাকে মেরে ফেলতে চাইছে, কিন্তু না, তা হবে না, আমি ওকে মেরে ফেলবো। রিয়া, রিয়া উল্টা পাল্টা কিচ্ছু করবে না একদম। রিয়া, 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 রিয়া প্লিজ আমার কথা শোনো। রিয়া, রিয়া প্লিজ। রিয়া, রিয়া প্লিজ, তুমি আমার কথাটা শোনো একবার। আমি তোমাকে মারতে আসিনি, আমি ইরফানকেও কেড়ে নিতে আসিনি। ইরফান তোমারই আছে রিয়া, আর এখন থেকে ও তোমারই থাকবে। বিশ্বাস করি না আমি তোমার কথা। তুমি একটা ডাইনি। ভুল বুঝছো তুমি আমাকে রিয়া। রিয়া, রিয়া পাগলামি করো না। রিয়া ছুরিটা আমাকে দাও। তুমি কোনো চিন্তা করো না ইরফান, ওকে ওকে আমি মারতে পারবো, ওকে আমি মারবো। ওকে মারার পর তোমার আর আমার মাঝখানে আর কেউ আসতে পারবে না। দেখো দেখো। রিয়া, রিয়া কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? রিয়া, রিয়া প্লিজ প্লিজ বিশ্বাস করো আমাকে। আমি তো ছাড়ো আমাকে, একদম ধরবে না, একদম না। সবাইকে মেরে ফেলবো, সবাইকে। রিয়া, রিয়া শান্ত হও। রিয়া প্লিজ, রিয়া শান্ত হও, আমার কথাটা শোনো। রিয়া, রিয়া প্লিজ শান্ত হও। রিয়া, রিয়া, পারি, 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 তুমি ঠিক আছো? ঠিক আছো তুমি? রিয়া, কাঁদবেন না আঙ্কেল, দেখবেন রিয়ার বিপদ কেটে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব। কোন সাহসে তুমি আমার মেয়ের গায়ে হাত দিয়েছ? কেন তুমি ওকে মেরে ফেলতে চেয়েছিলে? কেন? আপনি ভুল বুঝছেন আঙ্কেল, আমি রিয়াকে মারিনি, আমি মারতেও আসিনি, বরং রিয়াই আমাকে। আর তখনই আঙ্কেল, এটা আসলে একটা অ্যাক্সিডেন্ট ছিল। এটা অ্যাক্সিডেন্ট না, এটা মার্ডার। তুমি আমার বাড়িতে এসেছিলে রিয়াকে মার্ডার করার জন্য, আর তা না হলে তুমি কেন আমার বাড়িতে আসবে? তোমার উদ্দেশ্যটা কি ছিল বলো? এসব আপনি কি বলছেন আঙ্কেল? আমি তো আপনাদের বাড়িতে গিয়েছি ইরফানের কাছে। আমি গল্প সাজিও না, গল্প সাজিও না। তোমাদের মতো মেয়েদেরকে আমি খুব ভালো করে চিনি, আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি রিয়াকে মারার উদ্দেশ্যে এসেছিলে আমাদের বাড়িতে। একটা কথা ভালো করে শুনে রাখো, রিয়ার যদি কিছু হয় আমি তখন ভুলে যাবো আমি কে। আপনি বারবার একই ভুল করছেন। আমি তো বলছি যে চুপ, একটা কথা বলবে না তুমি। কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো পার পেয়ে যাবে, শাস্তি পাবে না তুমি? তোমার শাস্তি ঠিকই হবে, তোমাকে আমি পুলিশে দেব। আমি ভিকটিম আর আপনি আমাকেই পুলিশে দেবেন? রাবিশ। এটাই সত্যি, রিয়া আমাকে ছুরি মারতে এসেছিল, আর তখনই। শাট আপ। প্রেম গেম খেলতে শিখে গেছো এই বয়সে, তাই না? নিজের অপরাধ থাকতে আমার মেয়ের উপর দোষ চাপাচ্ছ। তুমি তো দেখছি কোনো সাধারণ ক্রিমিনাল না। ইয়েস, তুমি একজন সাইকোপ্যাথ। সাইকোপ্যাথ। তোমাকে আমি ইরফান আঙ্কেল ভাবছে আমি রিয়াকে মেরেছি। তুমি তো ওখানে ছিলে, তুমি একটু ওনাকে বুঝে বলো না যে আমি রিয়াকে মারতে যাইনি, বরং রিয়াই আমাকে। আর এর জন্য ওর পেটে তুমি ছুরি ঢুকে দিয়েছো? ইরফান, তুমি এ কথা বলছো? তোমার চোখের সামনেই তো। হ্যাঁ, রিয়া তোমাকে ছুরি মারতে যাচ্ছিল, আমাকেও ছুরি মারতে যাচ্ছিল। ও একটা মেন্টাল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে পারমিতা, আর ওকে তো আমরা আটকাচ্ছিলাম, কিন্তু তাই বলে তুমি ওর পেটের উপর ছুরি বসিয়ে দেবে? মানে কি? যে ভিকটিম সেই এখন থানায় আটকে আছে?
এটা কোন ধরনের ফাজলামি? আমি এখনই পুলিশকে বলছি, এই অন্যায় মানা যায় না। ভাইজান, মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রাখেন। কোর্ট কাছারি থানা এই 3 জায়গায় মাথা গরম করা মানা। পারমিতা, আপনি মাথা ঠান্ডা রাখেন, আমরাও মাথা ঠান্ডা রাখতেছি। আপনার সারানোর ব্যবস্থা আমি করতেছি। জানি না শাহেনশা ভাই, এত সহজে বোধহয় এরা আমাকে ছাড়বে না। কেন ছাড়বে না কেন? এটা কি মগের মুল্লুক নাকি? তুমি তো কোনো অন্যায় করনি, ওরা তোমাকে ছাড়তে বাধ্য। হ্যাঁ ভাইজান, আপনি তো কথায় কথায় চেতে যেতেছেন। এখন সেটার টাইম না, বলছি না আপনারে। পারমিতা, আপনি একটু কষ্ট করেন, আমি সব কষ্ট করতে তো আপত্তি ছিল না শাহেনশা ভাই, কিন্তু দুঃখটা কোথায় জানেন? আমার আমার সব থেকে কাছের মানুষটা আমাকে অবিশ্বাস করছে। কে জানতো ইরফান ইরফান আমাকে ভুল বুঝবে। ইরফান ওই তো তোমার হাজব্যান্ড সবসময় একটা স্টুপিড, ওর জন্যই এত সব ঝামেলা। আপনার এই কথাটাই আমার সমর্থন আছে ভাইজান। ইরফান হুদা একটা প্যাঁচ লাগাই দিছে। সৌরভ, তুমি এখানে থাকলে ঝামেলা কিন্তু আরো বাড়বে। মানে? দেখো, অফিসে ওরা কাজ করছে, আজকের মধ্যে ডিজাইন এগোতে না পারলে কিন্তু আমরা আমাদের টাইমলাইন মিস করব। আর ওই সত্যজিৎদা যেমন মানুষ, বুঝতেই পারছো, আমরা কিন্তু প্রজেক্টটা হারাবো। তুমি এটা কি বলো? আগে তুমি না আগে আমাদের কাজ? আমাদের কাজটা, প্রজেক্টটা, ওটা না হলে আমার আর কোনো দামই নেই, আমার আর কোনো মূল্য নেই সৌরভ। তাই আমার থেকেও জরুরি হলো আমাদের কাজটা। প্লিজ সৌরভ, তুমি ওখানে যাও, কাজটা এগিয়ে নাও, কোনোভাবেই যাতে আমাদের টাইমলাইনটা মিস না হয়। ভাইজান, আপনি যান, আমি এদিকটা সামলে নিতেছি। কি দিয়ে কি করতে হইব সেটা আমি ঠিক করে ফেলাইছি।